चलो 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 और शान बंदी ये शान कैसी कैसी जमीन खा गई या जवान कैसे कैसे लाखों करोड़ आहे बाकी हवा कोई सब मिट्टी में सो रही आलिशान रंगी निशान कैसे 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 तो দর্শক আছো রাস্তাটা ক্লিয়ার করে দাঁড়াবে ঠিক আছে আমাদের আন্টিরা ভাবে ঢুকবে রাস্তাটা ক্লিয়ার করে দাঁড়াবে বসে যাও ভাই জায়গা আছে বসে যাও রাস্তাটা সাইড করে দেবে ভাই আর কোনো পুরুষ মহিলা ঢুকে দাঁড়াবে না ভাই পা থেকে চলে আসো আমাদের মহিলা অনেক বেশি জব্বার ভাই এটা কিন্তু গেটে না বলে আপনারা কয়েকজন দিয়ে সুষ্ঠুভাবে ভাইজানদেরকে সরিয়ে ওদের একটা সাইড আছে পেশেন্টে যত এবারে ভুলের ব্যাপারটা মাঝে করো আস্তে আস্তে হুড়োহুড়ি না করে কমিটির ছেলেদের উদ্দেশ্য বলছি তোমরা আস্তে আস্তে গিয়ে যারা মহিলাদের দিকে আছে ওদেরকে ডান মানে বাম সাইডে করে দাও ঠিক আছে তো বুঝে গেলাম আসবে না ওরা তিনজনে একসঙ্গে আসবে আর 10 মিনিটের ভিতরে চলে আসবে টিকিট করছি যাই হোক যে গজলটি আমাকে বলতে বলা যে দূর থেকে একজন আমি যদি মঞ্জুর আলমের গজল গাইতে পারি না কেননা মঞ্জুর আলম ইসকে হাবিয়ে করে বহু বড় মস্ত বড় শিল্পী ছিল আল্লাহ পাক তার আওয়াজ এখন খুব একটা ভালো কত ভালো করতে পারছে না কনফার্ম করতে পারছে না যাই হোক তো মঞ্জুর আলমের গজল একটু গাইতে বলেছে তো আমি একটি গজল আমার যতটা মনে আছে আমি গাইছি খুবই সুন্দর গজল সন্তান হচ্ছে বাপ মায়ের কাছে সব থেকে বড় আদরে টাকা পয়সা অর্থ নয় সেই সন্তানগুলি যখন দুনিয়া থেকে চলে যায় প্রদীপ যখন নিভে যায় এই প্রদীপ নিভে গেলে তার মা বাপের কি অবস্থা হয় বলা হয় খুশির প্রদীপ যে গজল আপনারা শুনেছেন খুবই বহু করে বলেছেন খুশির প্রদীপ নিভে যায় খুশির প্রদীপ নিভে যায় জালালো আজকাল বলো ও জালালো আজকাল বলো বিফল হলো আশা সবই দশা সবই নিভে যায় খুশির প্রদীপ নিভে যায় খুশির প্রদীপ নিভে যায় ও জালালো আজকাল হলো সবই বিফল হলো একটি আশা সবই ডুবে যায় খুশির প্রদীপ নিভে যায় মাগো মাগো তুমিও ছিলে না দুনিয়াতে কেউ আমাকে চিনল না কোথায় যাই কি করি তার রূপ ধরি আমার খেয়াল নেই আমি ভুলে যাচ্ছি না মনে ভালো খুবই পপুলার গজল কফি টাকা আছে আমি তো মোটা গজল বলতে পারি এটা বলতে পারছি না কফি আছে তো এবারে আপনাদের সামনে আসবে সেই সবার প্রিয় বহু আগামী আবুল কালাম হুদাইবা এবং এমএসটি আজমিরা পারভীন तारीफ क्या करे कोई जन्नत की फूल की আমার ভাই কোথায় গেল ও একটা শেখ বলেছিল চলে গেল तारीफ क्या करे कोई जन्नत की फूल की हर शख्स बेमिसाल है बाग़े रसूल की तारीफ क्या करे कोई जन्नत की फूल की हर शख्स बेमिसाल है बाग़े रसूल की बाग़े रसूल की बाग़े रसूल की नहाना है तो नदी में आके न हो नहाना है तो नदी में आके न हो इशारा में प्यार रखना है और यौवन प्यार करना है तो बाहों में आओ तेरा रब में क्या है तो सुने बाहों में आओ अरे जौर से प्यार करो हमें सद्दाम भाई
সাতটা ভাই তুমি ওদেরকে নিয়ে চলে এসো শীতের রাত দর্শক মা বললে আমরা বারবার বলছি দেখুন আর সামনে তো অনেক জায়গা খালি আছে আপনার কেন দাঁড়িয়ে থাকবে এরপরে যখন জায়গা ঘরে ট্র্যাক্টর হয়ে যাবে জায়গা পাবেন না আপনার চলে আসুন সামনে চলে আসুন না খড় আছে আপনার এসে বসে যান ওদিকে ফাঁকা কুয়াশা করছে আপনার দয়া করে চলে আসুন হ্যাঁ সামনে জায়গা আছে চলে আসুন আপনার দু একজন যাও গিয়ে ওদের বসার ব্যবস্থা করে চামাল ওখান থেকে চেয়ার করে তুলে দাও যত মেয়ে আছে সামনে থেকে বসিয়ে দাও আমি বলছি বাইরের ছেলেদের চেয়ে বেশি গ্রামের ছেলে দেখছি মেয়েদের দিকে বেশি আছে কেন নিজেরা যদি সরে যাও জায়গাটা ফাঁকা হয়ে যায় মক্কার জমি ওদের নাম হতো ভালো তো সব তুমি বলো তোমার কোনটা পছন্দ সেটা বলতে খেলো খেলো আচ্ছা ঠিক আছে তো আমার ভাই সাহেব বলছেন দাদা একটা গেলেন হাবিব ভাই সবাই হাবিব আমাদের গাইতে বলেন শুধু হাবিব ভাই গজল হবে আচ্ছা হোক উনি আমাদের গজল সম্রাট তো ওনারই গজল আমি পেশ করছি আমার আপনার নবী তার বেটি মা ফাতেমা তাকে দেখে বলছি যদি আমার আপনার বাড়ি কোন সন্তানকে দেখে তার বাপ কিংবা তার মা বলে যে আমার আজরাইল ফারিস্তা এসে গেছে দাঁড়িয়ে আছে ঘরের সামনে আজরাইল আমি এখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি তো আমাদের কি হবে তো কলিজা ফেটে যাবে কাঁদতে কাঁদতে তাকে থামানো যাবে না তো যখন দুনিয়া ছেড়ে আমার আপনার নবী চলে যাবে এই গ্যাপটা ফাঁকা আছে এগুলো ছেলেদের জোরেরা বসবে একটু করে পড়ে যাবে যারা দাঁড়িয়ে আছো তো আমার এই যে মন্দিরের যে টাকটা আছে না এই টাকে একটা মনে পড়ে গেছে তো বিশেষ করে দেখবেন টাক আবার সবাই পছন্দ করে না কেন টাক থেকে সবার ভাই মাথা চুলে তো একটি মেয়ের দেখাশোনা চলছে আর স্বামীরা কিছু মাওলানা মতো তো সেই মাওলানাকে ওই স্বামীটাকে পছন্দ করে না অনেক মেয়ে অনেক মামুন আছে মাওলানা পছন্দ করে না তো এটা ভাববে না যে অপমান করা হচ্ছে মাওলানা হাবের সাহেব শ্রদ্ধা করা আল্লাহ পাক তাদের এত বড় সম্মান দিয়েছে এত বড় সম্মান দিয়েছে যত বড় চোর ডাঙ্গা মস্তান বরমায় সকলে কেন এতটুকু বাচ্চাদের যদি হাবেস মাওলানা হয় তাকে হাবেস সাহেব বলে রাখতে হয় এই সম্মান আল্লাহ পাক দিয়েছে ওই মাওলানা সাহেবের সঙ্গে মানে বিয়ের কথাবার্তা হচ্ছে তখন মেয়েরা বলছে হয় আমি বিষ খাবো মেয়েরা বলছে হয় আমি বিষ খাবো নয় গলায় দড়ি দিব এই জীবন আর আমি রাখবো না মেয়েটা তার বাবাকে ডেকে বলছে ওই দাড়িওয়ালা স্বামী চলবে না আমার দাড়িওয়ালা স্বামী চলবে না হয় আমি বিষ খাবো নয় গলা দড়ি দেবো হয় আমি বিষ খাবো নয় গলা দড়ি দেবো এই জীবন আমি রাখবো না দাড়িওয়ালা স্বামী চলবে না আমার দাড়িওয়ালা স্বামী চলবে না কেন বলছো এই যে জায়গাটা ফাঁকা আছে যেমন একটা টাক টাকার মতো লাগছে তো বাবা বলছে আচ্ছা আমার তো থাকে যদি থাকে মাওলানা সাহেব বা হাবিব সাহেব তুই মেনে নে বাবা তাকে বোঝার চেষ্টা কি বলছো বাপ মা বোঝাই ওরে থাকলে মাথা আর মেয়েরা বলছে একেতে মুখে দাড়ি মাথাতে ওর বড়টা মাথাতে ওর বড়টা বাপ মা বোঝাই ওরে থাকলে মাথা মেয়েরা বলছে একেতে মুখে দাড়ি মাথাতে ওর বড়টা মাথাতে ওর বড়টা রাস্তা যদি বের হই আমি বলবে তোর বুড়ো স্বামী রাস্তা যদি বের হই আমি বলবে তোর বুড়ো স্বামী মুখ দেখাতে আমি পারবো না দাড়িওয়ালা স্বামী চলবে না তোমরা জায়গাটা বসে ভরার করো না তোমরা জায়গাটা বসে ভরার করো না এবারে আমার ভাই সাহেব যে গজলটি বলতে বলেছিল আমি যেটা বলছিলাম মা ফাতেমা তার আব্বা জানের কাছে এলেন আর নবীজি তার বেটিকে বলছে মা আমি দুনিয়া ছেড়ে চলে যাব আমার রবি এসে গেছে কারণ আমার আপনার রবি আমার মাসে এসেছিল আবার রবি আমার মাসে দুনিয়া থেকে তিনি চলে গিয়েছেন অফার দিয়েছিলেন তা রবিউল আওয়াল মাস যখন আসে রবিউল আওয়াল মাসে সারা
পৃথিবী জুড়ে আমার এখন নবী নামে কোরআন তেলাওয়াত মিলাদুন নবী বিভিন্ন ইসলামিক কালচার অনুষ্ঠান হয়। তো সেই কবি সাদি রহমাতুল্লাহ আলাইহি লিখেছিলেন বালাকুল উলা বিকামালিহি কাশাফাতু জাবি জামালিহি হাসানাতু জামি মুকসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি বারোই রবিউল আওয়াল লো চারিদিকে শুধু আলোয় আলো সারা দুনিয়া হেসে উঠলো আরবি ফুল ফুটলো বালাগাল উলা বিকামালিহি। আমার আপনার নবী তার বেটি মা ফাতেমাকে ডেকে বলছি কি দুনামা ফাতেমা ও মন করে দুনামা ফাতেমা ও মন করে সবাইকে যেতে হবে রে দুনিয়া তারপরে আমার আপনার নবী শুনে কাছে দেখি মা কথা বলছে বলে নবী ফাতেমা বেটি বলি তোমায় জিবরিল আমিন এসেছে ওহি শোনায় এবার আমি যাবো যে এবার আমি যাবো যে তোদের ছেড়ে এবার আমি যাবো যে তোদের ছেড়ে আর সবাইকে যেতে হবে রে দুনিয়া ছেড়ে দুনামা ফাতেমা ও মন করে। তারপরে মা ফাতেমা তার আব্বা জানে বুকে মুখ রেখে সেখানে কি করছে আর আমার একটা নবী কি বলছে নবীর বুকে মুখ রেখে কাঁদেন তুলালি নবী কি বলছে কে তো না পেগেটি কে তো না পেগেটি সুখের কথা তোমার বলি কি কথা জান্নাতে রাগানে আর হবে তুমি জান্নাতে রাগানে হবে তুমি আল্লাহ ওয়াদা করে সবাইকে 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 যেতে হবে রে দুনিয়া ছেড়ে দুনামা ফাতেমা ও মন করে দুনামা ফাতেমা ও মন করে দুনিয়া দুদিনে যেতে যে হবে করোনা করোনা চলে যেতে হবে দুনিয়া দুদিনে যেতে যে হবে চলো আজ রাইল চলো কোথায় যাবো বলো যাবার যে সময় হলো যাবার যে সময় হলো চলো আজ রাইল চলো কোথায় যাবো বলো যাবার যে সময় হলো যাবার যে সময় হলো।
জাদুর মন্ত্রহারে একটি গাছ আছে। এই গাছের প্রত্যেক পাতায় প্রত্যেক মানুষের নাম লেখা আছে, আর সেই গাছের পাতা যার নামে ঝরবে সেই মানুষ দুনিয়া ছেড়ে চলে যাবে। বলছি কি ছিল আমায় বলো এই জগতে চিরকাল, ঝরলে পাতা বন্ধ কথা সাজে হলে হয় গো সকাল, ঝরলে পাতা তোর বন্ধ কথা করে চলে যেতে হবে, করে চলে যেতে হবে। দুদিয়া দুদিনে যেতে হবে, ধরো না চলে যেতে হবে। দুদিনে যেতে হবে। ওই নবী তাই হালিমা ছোট্টবেলায় শিশুবেলায় নিয়ে গেছে কোথায়? মা আমিনার কাছ থেকে নিয়ে চলে গেল। তাই হালিমার ঘরে লালন পালন হয়ে মানুষ হলো। এই শিশুবেলায় আমার আপনার নবী তাই হালিমার ঘরে আছে, আর সেখানে তুলনায় কারা তোলা দিচ্ছে। সাদ্দাম তুমি তাড়াতাড়ি ওদেরকে নিয়ে চলে এসো, 10টা 10 হয়ে গেছে, শীতের রাত, ঠিক আছে? আমি ওদেরকে গেছি, এর মাঝে তুমি ওদেরকে নিয়ে চলে এসো। ওই তাই হালিমার ঘরে কারা দোলা দিয়েছিল বলছে শুনে, যে দোলাতে 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 আয় ওর মুস্তাফা ঘুমায়। মুস্তাফা আমার আপনার নবী ওই তাই হালিমার ঘরে ছোটবেলায় তুলনায় গুরু সরকার দোলা দিচ্ছে, যে দোলাতে 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 আয় ওর মুস্তাফা ঘুমায়, ওর মুস্তাফা ঘুমায়। হুরেরা চারিপাশে দলে দলে যায় আসে, হুরেরা চারিপাশে দলে দলে যায় আসে, হারিস তারা পাহারায় ওর মুস্তাফা ঘুমায়, ওর মুস্তাফা ঘুমায়। দোলাতে 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 হায় ওর মুস্তাফা ঘুমায়, ওর মুস্তাফা ঘুমায়। আমার বলছে আয় যা দেখে যা ওরে তোরা দেখে যা, আয় যা দেখে যা ওরে তোরা দেখে যা। পাখি লাগান যায় বলে প্রজাপতি মৌমাছি সকলে নাচে নাচে, প্রজাপতি মৌমাছি সকলে নাচে নাচে, খেলে আজ ফুলের সনে। না জানি কিসের টানে আজকে সবার মনে খুশির জোয়ার বয়ে যায়। ওর মুস্তাফা ঘুমায়, ওর মুস্তাফা ঘুমায়। দোলাতে 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 হায় ওর মুস্তাফা ঘুমায়, ওর মুস্তাফা ঘুমায়। দোলাতে 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 হায় ওর মুস্তাফা ঘুমায়, ওর মুস্তাফা ঘুমায়। মাইকে নিয়ে গেছে। এখন আপনাদের সামনে সবার পরিচিত বহু আকাঙ্ক্ষিত গজল জগতে যাকে রানী করা হয় সেই আসমিরা পারভীন এখনই এসে গেছে আপনাদের সামনে, বহু আশা বহু অপেক্ষার পরে। তো এখনই তার মূল্যবান খবর পেশ করবে। আপনারা হয়তো চিন্তা করছিলেন যে আসবে কি আসবে না, হয়তো এরা আসবে ইনভাইট করেন, আবুল কালাম ভাই সব থাকি তো এসে গেছে এবং হুজাইফা কালাম ওরাও আসবে। হ্যাঁ সবাই আসবে, কালাম হুজাইফা চলে আসছে, স্টেজ আর বেশি করা দরকার নেই। মোহাম্মদ আজাদ সাহেব এসে গেছে, মানে আবুল কালাম আজাদ। আচ্ছা ঠিক আছে, তো শুরু করো নাকি? सुभागला सुभागला শুরু করো, আরে ওরা কোন জায়গায় আছে? दोस्तों साथी बहनों और भाइयों और सबके सामने वही फनकार वही कलाकार जिनका नाम है
তো আবুল কালাম আজাদ ভাস্কর আপনারা সবাই ওনার সুন্দর সুন্দর অ্যানাউন্স ভাস্কর করবে, আপনারা শুনবেন। फूल है गुलाब का थोड़ा खुशबू लिया करो, फूल है गुलाब का थोड़ा खुशबू लिया करो, नाम है अबुल कलाम आजाद का थोड़ा सलाम लिया करो, सलाम लिया करो, सलाम लिया करो, सलाम लिया करो। যিনি সাউন্ড অডিট করছে, খুব সুন্দর সাউন্ড, ইকোটা কমে দেবে, খুব সুন্দর। আচ্ছা, বাচ্চারা যারা আছো তারা তো তোমাদের মারা প্রত্যেক দিন ভালোবাসে, আজকে 2-1 ঘন্টা আমরা তোমাদেরকে ভালোবাসবো। যারা মায়ের কোলে বসে আছো সামনের দিকে বাচ্চারা চলে আসবে, একবার তাকবীর দাও তো, নারে তাকবীর। হাত তুলে বাচ্চারা তাকবীর দাও তো, নারে তাকবীর। তোমরা মুস্কানের নাম শুনেছো? মুস্কান, যে কর্ণাটকের বুকে বলা হয়েছিল মুস্কান তুমি তোমার বোরকাটাকে খুলে তারপর কলেজে প্রবেশ করো। মুস্কান তাদের সামনে কিন্তু ঝগড়াঝাটি কিচ্ছু করেনি, একটাই শব্দ বলেছিল, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই শব্দটা আল্লাহ পাক এত খুশি হয়েছিলেন, সেই মুস্কান বোন কর্ণাটকের বুকে দিয়েছিলেন, গোটা বিশ্ব তাকে চিনেছিল। সেই তাকবীরের ধ্বনি আজ ভোলা থেকে দেওয়া হবে, তাকবীরটা নারে তাকবীর। এই বাচ্চারা দোয়া তুলে তাকবীর দাও, নারে তাকবীর। দোয়া কেন বলো তো তুলতে বললাম? দোয়া কেন বলো তো তুলতে বললাম? কালকার বদল ছেড়া দেখবো। এখানকার বাচ্চারা খুব মিষ্টি, তোমাদের কাছে একটা জিনিস চাইবো, দেবে তো? সালাম চাইবো, উত্তরটা দেবে। जमीन में खिलने लगे फूल, जमीन में खिलने लगे फूल, झुक कर देखा आसमान। जमीन में खिलने लगे फूल, झुक कर देखा आसमान। कलाम को गुलजार से लेके आ गई आपके प्यारे खादिम अबुल कलाम, कबूल कीजिए मेरा सलाम। अस्सलाम वालेकुम, फिर एक बार अस्सलाम वालेकुम। नारे तकबीर, अल कुरानेर आलो, अल हादिसेर आलो, শয়তানের আলো। গজল শুনতে হবে একদম মন দিয়ে, ঠিক আছে? একবার জোর করে তাকবীর দাও, নারে তাকবীর। গুলশান বাড়ি মস্ত মস্ত, গুলশান বাড়ি মস্ত মস্ত, बहारों से खिलते, हर कतरा वो दरिया किनारों से खिलते, बिजली की चमक, बिजली की चमक, चांद सितारों से खिलते, आए रसूले पाक खुदा से खिलते। बोलूं अकबर सुभान अल्लाह। आरोज कंधे पे जो नूर था, आरोज कंधे पे जो नूर था, वो नूर हो गई जुदा। जाहिर में आया है मोहम्मद, जाहिर में आया है मोहम्मद, और पर्दे में रह गए खुदा। बोलूं अकबर सुभान अल्लाह। সেই আমার আপনার নবী আকা ইনামদার তাজদারে মদিনা মোহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানার শান ও মান দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবেন পশ্চিম বাংলার স্বনামধন্য শিল্পী আজমিরা পারভিন এবং রেজিনা পারভিন সঙ্গে আছে। ইতিপূর্বেই আপনারা শুনেছেন রেজাউল করিম, যাকে জুনিয়র ইস্তেহাবিব নামে চেনেন আপনারা, এবং উপস্থিত হয়েছেন পশ্চিম বাংলার স্বনামধন্য শিল্পী গজল জগতের স্টার আমার আপনার সকলের প্রিয় শিল্পী এমনি হুজাইফা এবং আবুল কালাম। সঙ্গে এসছেন জুনিয়র ইমরান, সেও আপনাদের সামনে সুন্দর সুন্দর কালাম ইনশাল্লাহ শোনাবে। আমি সর্বপ্রথম আমার আপনার নবী দো জাহানের বাদশাহ রাহমাতুল্লিল আলামিনের শান ও মান দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করতে বলছি আজমিরা পারভিনকে। একবার তাকবীর দাও, নারে তাকবীর। আরো জোর করে নারে তাকবীর, আরো মন খুলে নারে তাকবীর। ভালো, এদের পাওয়ার। যাই হোক, আসছেন पश्चिम बांग्ला स्वनामधन्य शिल्पी अजमीरा परवीन। चलिए सुनते हैं अजमीरा परवीन की मीठिया मीठी आवाज में बेहतरीन एक शानदार कलाम, जिन्होंने थोड़ी दिनों में ज्यादा नाम कमाकर ये वेस्ट बंगाल में एक मकाम बना लिया। आवाजों की राजकुमारी, ना तो कसीदा लेकर हाजिर अजमीरा परवीन। हेलो हेलो, ঠিক আছে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি কিন্তু দেখছি এখানে এত মুসলমান, কিন্তু সালামের উত্তর কেন? সালাম দাও সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, অবশ্যই দিতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদের কাছে পাঠিয়েছেন। আর আমরা এখানে মুসলমান, আমি দ্বিতীয়বার সালাম দেবো, আশা করি সবাই উচ্চ আওয়াজে উত্তর দেবেন। আসসালামু আলাইকুম।
যাই বা হোক, এখানে আপনাদের সামনে গজল পরিবেশন করতে আসবেন পশ্চিমবাংলার বিখ্যাত শিল্পী এমডি হোজাইফা ও আবুল কালাম। এতক্ষণ আপনাদের সামনে গজল পরিবেশন করছিলেন জুনিয়র ইসলামী, যাকে বলা হয় সে রেজাউল্লাহ। আর আমার সঙ্গে আমার সহশিল্পী এসছেন রেজিনা পারভেজ। তো সর্বপ্রথম আমি আপনাদের সামনে একটু পত্রিকা দিয়ে শোনাবো, তারপর আমার নিত্য নতুন কালাম আপনাদের সামনে পরিবেশন করবো। আমার নবী দই ধানের বাচ্চারা আমাদের আলাপি হরিণ ধানের মুখে আসলেন মা আমিনার খুলে ঘর আলো হয়ে গিয়েছিল। এবং কবি শিবারে নজরুল আওয়াল সুরে সাদিকের সময় মা আমিনার খুলে ঘরে যখন এলেন, কবি বলছিলেন আমার মা বলতে বলবো, আপনারা কিচিরমিচির করবেন না। যতক্ষণ শিল্পীরা থাকবে আপনারা মন দিয়ে শুনবেন। ইনশাল্লাহ যা শিল্পী আপনারা এনেছেন সব পশ্চিমবাংলা থেকে স্টার স্টার শিল্পীদের এনেছেন। আচ্ছা, মেয়েদের সম্পর্কে একটু কথা বলবো, রাগ করবেন না তো? কেউ আশেপাশে ইট থাকলে মঞ্চে ফেলে দেবেন না, কারণ ইটের দাম অনেক, আমি লরি ভর্তি করে বাড়ি নিয়ে যাবো। আচ্ছা বলুন তো, একটা প্রশ্ন রাখবো আমার যুবক ভাইদের কাছে, মেয়েরা উত্তর দিলে হবে না। বর্তমান জামানাতে একজন বিবাহিত মহিলা সব থেকে বেশি কাকে ভালোবাসে বলতে পারবে? একজন বলছে স্বামীকে, আর একজন বলছে বাচ্চাকে, একজন বলছে ফোনকে, আর আমার মা বোনরা বলছে টাকাকে। আচ্ছা, আপনারা কি টাকাকে ভালোবাসেন নাকি? ঠিক আমাদের নিউ টাউন এলাকার কথা বলি, টাকার যেদিকে মেয়েরাও সেদিকে। আর টাকাকে ভালোবাসে বলে যে কপালে কি জোটে শোনাবো কি না, মেয়েরা ইট পাটকেল ছুড়বেন আমাকে। টাকাকে ভালোবাসে বলে যে কপালে কি জোটে শুনুন, রতনে রতন চেনে, রতনে রতন চেনে, মেয়েরা চেনে টাকা, তাই তো তাদের কপালে জোটে বুড়ো বুড়ো কাকা, বুড়ো বুড়ো কাকা, বুড়ো বুড়ো কাকা। আরে এই মেয়েরা, মেয়েদের নামে বলেছি, ছেলেরা খুব হই হই করছে, ওদের নামে আছে ইনশাল্লাহ হবে। এখন আসছেন পশ্চিমবাংলার স্বনামধন্য শিল্পী আজমিরা পারভীন। বাচ্চারা বলছিলেন আলামে, যেদিন মা আমিনার ঘরে এলেন, মা আমিনার ঘরে ঘরে আলো হয়ে গেছিল, সন্ধ্যের মাধ্যমে লিখছিল ধরার বুকে এসেছে, ধরার বুকে এসেছে, সবার সেরা নবী কইরে পাঠিয়েছে, মানব রূপে মানব রূপে ধরার বুকে এসেছে, সবার সেরা নবী কইরে পাঠিয়েছে, আল্লাহ পাকের সৃষ্ট তিনি হয়েছে, কত ভালো দেখো তাহার বেশেছে, মানব রূপে মানব রূপে ধরার যুগে এসেছে, সবার সেরা নবী করে পাঠিয়েছে। আমি রতন রাখিল কদম সোনার মদিনায়, ঘুরে মেলা করে যে খেলা, আমি নারায়ণায় এসেছি নবী সারা দুনিয়া দেখো মিটে যায়, নবীজি সমান হবে না ওগো আর কোথায়, দিনে রাতে খোদা রহমত ছড়েছে, ওগো দিনে রাতে খোদা রহমত ঝরেছে, শিশু নবী কোলে যখন এসেছে, মানব রূপে ওগো মানব রূপে ধরার যুগে এসেছে, সবার সেরা নবী করে পাঠিয়েছে, সবার
এতক্ষণ তো আজমিরা পারবেন গাইছিল, এবারে গাইতে হবে কিন্তু সেই বাচ্চাদের। বাচ্চারা যারা আছেন প্রত্যেকের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা তো প্রত্যেকদিন বাচ্চাদের আদর করেন, আমাদের 2 ঘন্টা একটু আদর করতে দেন। আপনারা প্রত্যেকদিন বাচ্চাদের খুব আদর করেন, খেলনা কিনে দেন, যত্ন করেন, খাওয়ান, কিন্তু আমরা এই কিছুক্ষণ থাকলে একটুখানি ওদেরকে সামনের দিকে পাঠিয়ে দেন, ওরা সামনের দিকে বসুন। এই বাচ্চারা একবার তাকবীর দাও তো, যারা পিছনের দিকে আছে চলে আসবে, তাকবীর দাও, নারে তাকবীর। তোমরা আজমিরা পারভিনের সঙ্গে গাইতে পারবে তো? আজমিরা পারভিন যখন বলবে সরকার কি আমার, তোমরা বলবে মারহাবা, বলতে পারবে? ওই একবার ট্রাই হয়ে যাক তো, সরকার কি আমার। যেন ব্যাটারিতে 13% চার্জ থাকে, সরকার কি মারহাবা জোর করে বলতে হবে। যে সব থেকে জোরে বলবে তার জন্য আমাদের তরফ থেকে একটা গিফট আছে, বিশাল গিফট, যে গিফট তোমরা পেয়ে যাবে। একবার সরকার কি আমার, আর ওদের पे সরকার কি আমার, দিলদার কি আমার, যারা নূর কি আমার। যে সব থেকে জোরে বলে গলা একেবারে ভেঙে ফেলবে, চানাচুর করে ফেলবে, তাকে ঠিক আছে? তোমরা রেডি আছো তো? দেখবে তোমরা যদি গলা ভেঙে ফেলো, কালকে সকালে তোমাদের মারা দুটো চিহ্ন দেবে, তুমি গান না বলে গজল বলে গলা ভেঙে যাও, ঠিক আছে? চলো একবার ট্রাই হয়ে যাক, সরকার কি আমার। কত আমার ফ্যান ফলোয়ার দেখেছো? এখানে তুমি গাইবে আর আমার ফ্যান ফলোয়ার দেখবে। আরেকবার সরকার কি আমার, দিলদার কি আমার, নূর কি আমার। चलो आज पश्चिम बांग्ला स्वनामधन्य शिल्पी आजमीरा परवीन और उनके साथ हाजिर हुई है रेजिना परवीन की मीठी मीठी आवाज में बेहतरीन एक शानदार कला। सय्यदुल अंबिया खातमुल मुरसलीन, सय्यदुल अंबिया खातमुल मुरसलीन। मेरे प्यारे नबी, मेरे प्यारे नबी, मेरे प्यारे नबी, तुमसे कोई नहीं। सय्यदुल अंबिया खातमुल मुरसलीन, सय्यदुल अंबिया खातमुल मुरसलीन। मेरे प्यारे नबी, तुमसे कोई नहीं। सय्यदुल अंबिया खातमुल मुरसलीन। আমার রসুলকে কারা কারা ভালোবাসা হাত তোলো তো দেখি। শুধু এরাই, পেছনে কেউ নেই। আল্লাহ পাক দেখছে যারা রসুলকে ভালোবাসবে রোজ কিয়ামতের দিনে সে রসুলের সাফায়াত পাবে। এবং আমার আপনার রসুল দুনিয়ার বুকে না দেখতে আসতে হবে, আপনি কোনো কায়নাত পশু পাখি কিছুই সৃষ্টি হবে না। আর আমরা সিংহদের উম্মত কত ভাগ্যবান আমরা জানি না। আমি সর্বপ্রথম সেই গজল এই গানটা আমার থেকে দেখাও, যে কালার গাইবো আমার সঙ্গে গাইতে হবে, কেমন? সরকার কি আমার বলবে, তোমরা মারহাবা বলতে পারবে তো? যে বলবে আমার তরফ থেকে 100 টাকার প্রাইজ আছে, ফার্স্ট প্রাইজ দেওয়া হবে। সেই কালাম আপনাদের সামনে পরিবেশন করছি, মনোযোগ সহকারে সব করে দিচ্ছি। দেখো আচ্ছা বলবে তোমরা আজমিরা পারভিন করেছে প্রাইজ করে, কিন্তু কত প্রাইজ দেবে সেই টাকাটাও দেখায়নি। এই যে টাকা তুমি ঠিক আছে, যে সব থেকে বেশি দেবে সে কিন্তু পাবে, কিন্তু একটু হালকা করে দেবে, ঠিক আছে? তোমরা হচ্ছে ইন্ডিয়া